যখনই এই মানুষটা বাড়ি ফিরত সবার আগে সে নিজের শরীরে মদ ঢেলে দিত যাতে তার শরীরের গন্ধ পুরোপুরি ঢেকে যায়। তারপর সে নিজের কুকুরটাকে ভালো করে ধুয়ে ফেলত। রাত নামতে শুরু করলেই বাড়ির প্রতিটি দরজা আর জানালা 8 সেন্টিমিটার মোটা স্টিলের প্লেট দিয়ে বন্ধ করে দিত। তবুও তার কখনো মনে হতো না যে সে নিরাপদ। সে বাড়ির ভেতরে লুকিয়ে বসে থাকত, এমনকি নিঃশ্বাসও খুব ধীরে নিত, কারণ বাইরে চারদিকে ঘুরে বেড়াতো ভয়ঙ্কর দানবরা। একটা মারাত্মক ভাইরাস পুরো পৃথিবীটাকে বদলে দিয়েছিল। প্রায় 80% মানুষ মারা গেছে, আর যারা বেঁচে ছিল তারা মানবতা হারিয়ে রাতের অন্ধকারে বের হওয়া ভয়ঙ্কর জীব হয়ে গেছে। তাদের সূর্যের আলোতে ভয় লাগতো, তাই তারা শুধু অন্ধকার নামলেই বেরোতো, কিন্তু তাদের ঘ্রাণ শক্তি ছিল অবিশ্বাস্য রকম তীক্ষ্ণ। সে ছিল সেই গুটি কয়েক মানুষের একজন যাদের উপর এই ভাইরাসের কোনো প্রভাব পড়েনি। তাই প্রতিদিন সে নিজের রক্ত দিয়েই গবেষণা করত। ওই জীবগুলোকে বিভ্রান্ত করার জন্য সে প্রায়ই ফাঁকা রাস্তায় একা ঘুরে বেড়াতো আর রাস্তার পুতুলগুলোর সাথে কথা বলতো। তার মনে একটাই আশা ছিল, হয়তো কোথাও আরো কোনো বেঁচে থাকা মানুষ আছে। কিন্তু পুরো 3 বছরেও সে কাউকে খুঁজে পায়নি। তারপর একদিন হঠাৎ করে তার পরিশ্রম রং দেখালো। তার ল্যাবের একটি ইঁদুর আবার স্বাভাবিক হয়ে গেল। খুশিতে সে প্রায় পাগল হয়ে যাচ্ছিল। এখন তার পরবর্তী লক্ষ্য ছিল একটা রাতের সেই জীবকে ধরে তার উপর পরীক্ষা করা। সে নিজের রক্তকে টোপ হিসাবে ব্যবহার করে একটি ফাঁদ বেঁধেছিল, আর খুব অল্প সময়ের মধ্যে একটা মহিলা জীব সেই ফাঁদে আটকা পড়ে গেল। কিন্তু তার কারণে আরো অনেক ভয়ঙ্কর জীব সেখানে চলে এলো। ভাগ্য ভালো ছিল যে সূর্য ওঠার সাথে সাথেই তারা সবাই পিছিয়ে গেল। সে সেই মহিলা জীবটাকে ল্যাবে নিয়ে এলো আর সঙ্গে সঙ্গে পরীক্ষা শুরু করে দিল। কিন্তু তার সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল। জীবটাকে পাগলের মতো আচরণ করতে দেখে সে তাকে একটা অজ্ঞান করার ইনজেকশন দিল আর আইসোলেশন রুমে বন্দী করে রাখলো। পরের দিন আগের মতোই সে আবার বের হলো বেঁচে থাকা মানুষদের খুঁজতে। ঠিক তখনই সে দেখলো সামনে দাঁড়িয়ে থাকা পুতুলটার মাথা ধীরে ধীরে নড়ে উঠল, আর সেই মুহূর্তে তার শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল, কারণ 3 বছর পরে প্রথমবার মনে হলো সে হয়তো একা নয়।